শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সে কতগুলো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোন কোন ইস্যুগুলো আমাদের আলোচনাতে আছে। তার মধ্যে থেকে খুব কমগুলোই যেগুলো ডাব্লিউবিসিএস কিংবা সিজিএল কিংবা ব্যাংক, রেল কিংবা ইউপিএসসি লেভেলে আসে। ঠিক আছে, তোমাদেরকে বুঝতে হবে যে কি কি আসবে আর কি কি আসবে না। চলো, প্রথম শুরু করছি আজকে। ইনি কোন রাজ্যের চিফ মিনিস্টার হয়েছেন? ইনি কোন রাজ্যের চিফ মিনিস্টার হয়েছেন? পেমা খান্ডু কোন রাজ্যের চিফ মিনিস্টার হয়েছেন? পেমা খান্ডু কোন রাজ্যের চিফ মিনিস্টার হয়েছেন? এবং এটা একটা নর্থ ইস্টার্ন স্টেট। সবাই অপশন লেখো, গেস করো। 1 2 3 4 5 6 7, 7জন মোটে করেছো, বাকিরা 8। লিখলে তোমাদেরই ভালো, আমার কিছু নয়, তোমরাই বুঝতে পারবে। বাকিরা যারা করছো না তারা করতে শুরু করো, কেন আমি তো কাউকে ছাড়বো না। দেখো, যখন লিখবে তখন তোমার মাসেল মেমোরিতে ঢুকে যাচ্ছে। মাসেল মেমোরিতে ঢুকে গেলে পরীক্ষার দিন মনে থাকবে, আর কিছু না। আমার খুব একটা কোনো তোমার এই লেখার তুমি টাইপ করছো, করলে তোমার লাভ, আমার লাভ নয়। তো এটার অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টার হয়েছেন উনি। ঠিক আছে, আচ্ছা, এবার তোমরা বলো অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কোথায়? অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কোথায়? অরুণাচল প্রদেশের ক্যাপিটালের নাম কি? হাসিনা লিখেছি ইটা। ইটা নয়, ও আগে লিখেছে। আচ্ছা, ইতা হয়ে গেছে। ইটানগর। ঠিক আছে, বাকিরা যারা ইয়ে করনি তারা তাড়াতাড়ি রিপ্লাই দাও। দেখো, তোমাদের রিপ্লাইয়ের জন্য বসে নেই আমি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে। 2 নম্বরটাতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025-এ কোন দেশ হোস্ট করবে? হোস্ট করবে মানে কোন দেশে হবে? 2025-এর ওয়ার্ল্ড কাপ কোন দেশে হবে? জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ, খেয়াল করো, জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025-এর আয়োজক দেশ কে? 2025-এর আয়োজক দেশ কে, হোস্ট কে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি।
সবাই দাও, এখনো সবাই অপশন দাওনি। আর হকির আন্তর্জাতিক নিয়ামক সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। আর হকি ইন্ডিয়ার হচ্ছে আমাদের দেশের নিয়ামক সংস্থা, কি নাম? হকি ইন্ডিয়া, ঠিক আছে। এর প্রেসিডেন্ট হচ্ছে আমরা ইনাকে চিনি, ডক্টর দিলীপ তিরকে। এ একজন খুব স্বনামধন্য হকি প্লেয়ার ছিলেন, ঠিক আছে, ভারতের খুব স্বনামধন্য হকি প্লেয়ার ছিল। তাহলে এর জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025 কে আয়োজন করছে? কি নাম বললে তোমরা? ঠিক আছে, এটাই সবাই বলেছো, ইন্ডিয়া, ঠিক তো? ঠিক আছে। এগুলো সব আমি লাস্টে স্ক্রিনশট দিয়ে দেবো, তো অসুবিধা নেই, যারা ক্লাস করবে তারা এটা পাবে। এরকম প্রশ্ন প্রায় আসে সব পরীক্ষাতে। এই প্রশ্ন প্রায় আসে সব জায়গাতে। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস, এটা একটা রিপোর্ট, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটা কে রিলিজ করে? এই রিপোর্টটা কোন সংস্থা রিলিজ করে? গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস, এই রিপোর্টটা কোন সংস্থা রিলিজ করে? অমৃতা, উদিতা, বিদিশা, জয়শ্রী, সুপ্রিয়া, তনিমা, নবনীতা, সৌভিক, কৌস্তব। বাকিরা দেখি, দেবজ্যোতি, আর কে কে দেখি উত্তর দিচ্ছে, অন্য কোনো উত্তর পাই কিনা। উড়ন্ধতি, প্রীতি, আর দেখি দেবস্মিতা। আজকে অ্যাক্টিভ কম আছো তোমরা, অনেক দেরি করে করে উত্তর দিচ্ছ। সাবিনা এত দেরি করে উত্তর দিচ্ছে, বাপরে। রুদ্র, তাড়াতাড়ি উত্তর দিতে হবে, বাকিরা তো উত্তরই দিচ্ছে না, কেন এরকম কেন? চন্দন, দীপ্তি, দীপ্তি এত দেরি কেন? সিম্পল জিনিস ছিল তো, একদম সিম্পল ছিল। ওয়ার্ল্ড ব্যাংক, তাই তো? আচ্ছা তোমরা এটা বলে দাও, তোমরা তো স্মার্ট আছো সবাই, ওয়ার্ল্ড ব্যাংক কবে এস্টাবলিশ হয়েছিল? কোন সালটা বলে দাও আমাকে, কোন সালটা বলে দাও। এস্টাবলিশ কজন হয়েছিল, কবে হয়েছিল? দেখি কজন বলতে পারে ঠিকঠাক। আরে আমি কত ছুটে ছুটে এসে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, আর তোমরা উত্তরই দিচ্ছ না। যারা আরামবাগে থাকে তারা জানে যে আমি কত রাত ঘুমাইনি। কবে এস্টাবলিশড হয়েছিল? বাকিরা তো উত্তর দিলেই না। 1944। আরে দেখে দেখেও উত্তর দাও, তোমাকে আমি থোড়াই জিজ্ঞেস করছি এই তুমি নিজে থেকে উত্তর দিলে না, দেখে দেখে উত্তর দিচ্ছ। দেখে দেখে উত্তর দিলেও মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে? ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি?
ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম? ইন্ডিয়ান? তাই? ইন্ডিয়ান? আচ্ছা, ঠিক আছে। ইনি হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটা আছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ইনি প্রেসিডেন্ট। ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কি জিনিস? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কি জিনিস? স্যার আপনি এত কমপ্লিকেটেড ভাবে পড়াচ্ছেন, আপনার ক্লাস আর অ্যাটেন্ড করব না। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হচ্ছে 5টা সংগঠন আছে, 5টা ইন্টারন্যাশনাল সংগঠন আছে, তার একটা কংগ্লোমারেশন। ঠিক আছে। এবং এইখানে এই 5টা অর্গানাইজেশন কি কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এইখানে ইমেল করে দেবে 5টা অর্গানাইজেশনের নাম লিখে, এবং তাদের হেডকোয়ার্টার কোথায় লিখে পাঠাবে। ঠিক আছে, উইথ ডিটেলস। ভেরি গুড। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? এরপর আমরা ফিরে আসি হচ্ছে এই গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট। এটা কি ডিল করে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট? এটা হচ্ছে এই যে জিডিপি গ্রোথ কত হবে ঠিক 2024-25-এর জন্য, সেটা মেনশন থাকে এটাতে, সেটা ওরা ভবিষ্যৎবাণী করে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজারের কাছে তো যাও অনেকেই। ঠিক আছে, ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ফোরকাস্ট এরা করে, এবং সেটা কত রাখা হয়েছে? কত রাখা হয়েছে? 6.6%। কার ক্ষেত্রে? ভারতের ক্ষেত্রে। আগে কত বলেছিল? 6.4%। আর ওটা মনে রেখে লাভ নেই। এটা কবের জন্যে? 2024-2025। 2024-25-এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট ওয়ার্ল্ড ব্যাংক যেটা বার করে সেটা হচ্ছে এটা বলেছে। ঠিক আছে। আচ্ছা, 2023-এ 2023-24-এ ভারতের জিডিপি অ্যাকচুয়ালি কত বেড়েছিল? অ্যাজ পার এনএসও ডেটা, অ্যাজ পার এনএসও ডেটা কত ছিল? কত ছিল জানো? 8.2%। আচ্ছা, 24-25-এ ওয়ার্ল্ড ব্যাংকের এই গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট অনুযায়ী 6.6 রাখা আছে। ঠিক আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জিডিপি ফোরকাস্ট ইন্ডিয়ার জন্য কত জানো? 7.2%। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খেয়াল রাখবে এটা। 7.2%, এটা খেয়াল রাখবে। জাস্ট এগুলো খেয়াল রাখবে, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করিনি, এগুলো জাস্ট খেয়াল রাখবে। ঠিক আছে, এটা কত নম্বর ছিল অরুন্ধতী? 3 নম্বর।
4 নম্বরে যাই। তাড়াতাড়ি তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েওছো তাদেরও একটা তাড়াতাড়ি রিক্যাপিচুলেট হয়ে যাচ্ছে। 4, ঠিক আছে। আমি একজন ভদ্রলোকের নাম বলছি। উপেন্দ্র দ্বিবেদী। ইনি রিসেন্টলি কিছু একটা পদে অ্যাপয়েন্টেড হয়েছেন। উপেন্দ্র দ্বিবেদী কিছু একটা পদে অ্যাপয়েন্টেড হয়েছে এবং সেই পদটা ভারতের সুরক্ষা ব্যবস্থার সাথে জড়িত এবং সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই? আচ্ছা। ও, তারপর দেখি দেখি বাকিরাও ট্রাই করো। তারপর হুম, তাই কি? শিওর? শিওর? ভেবে বলো। যাক, তোমরা কিছু না পারলে আমি কিন্তু খুব মজা পেয়ে যাই। চলো। ঠিক আছে। হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট চিফ অফ আর্মি স্টাফ। কবে অ্যাপয়েন্টেড হয়েছেন? ইনি কবে চার্জ নেবেন? ইনি যখন জেনারেল মনোজ পান্ডে, যিনি এখন আছেন, তিনি রিটায়ার করবেন। কবে রিটায়ার করবেন জেনারেল মনোজ পান্ডে? জুন 30, 2024 রিটায়ার করবে, আর ইনি উপেন্দ্র দ্বিবেদী চার্জ নেবেন। ঠিক আছে। আচ্ছা, চিফ অফ আর্মি স্টাফ এটাকে ছোট করে বলে হচ্ছে, এই জিনিসটা আগে ছিল না। ঠিক আছে, এটা আগে ছিল না এবং আগে অন্য নমেনক্লেচার ছিল। ঠিক আছে। চিফ অফ আর্মি স্টাফ ওয়াজ, মিউট করো, মিউট করো। কারোর যদি কিছু বলার থাকে মেসেজে লিখবে। ঠিক আছে। এখন কে আছে? 30শে জুন 2024 অব্দি কে আছে? ঠিক আছে। জেনারেল মনোজ পান্ডে, সবার মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও। এখন জেনারেল মনোজ পান্ডে আছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা? চলো।
নাগারহোল টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে আছে? নাগারহোল টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে আছে? এটা রিসেন্টলি খুব নিউজে আছে। তার কারণ হচ্ছে এইখানে একটা হাতি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। সেই জন্য এইটা এইবার যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষাতে প্রশ্নে আসবে। ঠিক আছে, কোথায় আছে? সবাই উত্তর দিচ্ছ না তোমরা, এত সময় লাগছে তোমাদের উত্তর দিতে যেমন নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে। চলো এটা আমি তাড়াতাড়ি করে দিলাম, নাহলে যারা উত্তর দিচ্ছ তাড়াতাড়ি তারা বিরক্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য তারে দেরি হয়ে যাচ্ছে। কর্ণাটকে আছে, ঠিক আছে, নাগারহোল টাইগার রিজার্ভ। আর এই যে হাতিটা যেটা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, এটা কিসের সাথে যুক্ত ছিল? মাইসোরে একটা দশেরা ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, ওইখানকার হাতি ছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে নাগারহোল টাইগার রিজার্ভ, এটা বেসিক্যালি হচ্ছে তোমার এইখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, সেইখান থেকে এই নামটা এসছে। সেই নদীটার নাম হচ্ছে এইটা, নাগারহোল রিভার। আচ্ছা, এই নাগারহোল টাইগার রিজার্ভের পাশে আরো দুটো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং টাইগার রিজার্ভ আছে, ঠিক আছে, যেটাকে কেন্দ্র করে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছে। আমি নামটা দিয়ে দিচ্ছি। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, না হলে হবে না, রিলেট করে করে পড়বে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কি আছে? নাম হচ্ছে তিনখানা বলেছিলাম, 3 নম্বরটা কি? ওয়েনাড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বন্দিপুর টাইগার রিজার্ভ, তিনখানা বলেছিলাম। আরেকটা কি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে তিনখানা আছে, আর কি কি আছে বলো? এক্ষুনি পড়ালাম, নামটা এক্ষুনি শুনলে, এর মধ্যে ভুলে গেলে? সবাই সবাই লেখো এটা, এটা সবাই উত্তর দাও দেখি কার কত মনে আছে। সবাই উত্তর দেবে এটা। দেখি সবাই কে কে আছো দেখি। না, এখন নায়গ্রা হয়ে গেল, চন্দনের নায়গ্রা হয়ে গেছে, নাগারহোল থেকে নায়গ্রা হয়ে গেছে, এইগুলোই ভুলগুলো হবে, বাকিরা করো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, সবাই লেখো, উত্তর দাও। চন্দন, কি করে তোমার নায়গ্রা হয়ে গেল? এক্ষুনি আমি নাগারহোল পড়লাম, এই জন্য মনটা খারাপ হয়ে যায়। অনুরাধা, এত দেরি কেন আজকে? দীপ্তি, অনেক দেরি করে উত্তর দিচ্ছ। আচ্ছা, আগের দিন এটা পড়েছিলাম। এটা কে রিলিজ করে? গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2024, এটা কে রিলিজ করেছিল?
ওয়ার্ল্ড, বাকিরা দাও, উত্তর দাও, আগের দিনই পড়েছি, তাহলে আমার ক্লাস নিয়ে কি লাভ হচ্ছে বলো? তোমরা রিভাইজ করছো না আগের দিনের গুলো, এবার পরীক্ষা যখন আমি নেব তখন তো তোমরা পারবে না, বারবার রিভাইজ করতে হবে। এটা থোড়াই আমি দিচ্ছি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য। হুম, কিসের জন্য দিচ্ছি, ক্লাসগুলো কেন নিচ্ছি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ভারতের র্যাঙ্ক, ভারতের র্যাঙ্ক করেছে কত? কেন করেছে? কেন করেছে? কেন কি ভারতের যে নতুন যে মন্ত্রী সভা, যে মন্ত্রী সভা গঠিত হয়েছে, তাতে মাত্র 2 জন মহিলা মন্ত্রী আছে, ঠিক আছে, 10 জন ছিল সেখান থেকে 2 জন হয়েছে, ঠিক আছে, 129 র্যাঙ্ক ভারতের, এবং মাত্র 2 জন আছে, ঠিক আছে। আচ্ছা, কে কার র্যাঙ্ক সব থেকে হাইয়েস্ট? ফার্স্টে কে আছে? আইসল্যান্ড। আইসল্যান্ড এই নিয়ে কন্টিনিউয়াসলি 14 বার ফার্স্ট হয়েছে। তাহলে আইসল্যান্ডকে কি বলে? মিউট করো যে আনমিউট করেছো। মোস্ট জেন্ডার ইকুয়াল কান্ট্রি, ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে তো? চলো, সবার মনে থাকবে না, সবাই লেখনি, কি যে করছো তোমরা আজকে, আজকে একদম আমি তোমাদেরকে নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। কালা আজার, এই নামটা শুনেছো? এটা একটা ডিজিজ, ঠিক আছে, এটা কিসের দ্বারা হয়? কিসের দ্বারা হয়? একটা প্রোটোজোয়ার দ্বারা, ঠিক আছে। প্রোটোজোয়াকে বাংলাতে কি বলে? প্রোটোজোয়াকে বাংলাতে কি বলে বলো? আদ্য প্রাণী, এই প্রোটোজোয়ার দ্বারা হয়, ঠিক আছে। এবং এর এগেনস্টে, এটা কেন নিউজে আছে, এর এগেনস্টে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা মিশন লঞ্চ করেছে, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা মিশন লঞ্চ করেছে, যেটার দ্বারা প্রচুর পরিমাণে ইস্টার্ন আফ্রিকাতে এটা বেড়ে গেছে। এটা স্যান্ড ফ্লাই, একজন স্যান্ড ফ্লাই মানে হচ্ছে একটা মাছি জাতীয়, এবং 75টা দেশে আছে, তার মধ্যে ভারতও আছে, ঠিক আছে, ভারতও আছে। এবং এখানে আমাদেরকে বলা হয়েছে যাতে এটার এগেনস্টে একটা কন্টিনিউয়াস এফার্ট দরকার, যার দরুন এটাকে বন্ধ করা যায়, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউএইচওর কথা যখন এলো, ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার কোথায়? ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার কোথায় বলো? তাড়াতাড়ি লেখো, ডাব্লিউএইচওর হেডকোয়ার্টার কোথায়? জেনিভা কোথায়? সুইজারল্যান্ডে, ঠিক আছে, সুইজারল্যান্ডে এটা আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ডে। এর বর্তমান বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে? ডিজি বলে। ডিরেক্টর জেনারেল নাম কি? আমি লিখে দিচ্ছি। দেখো এই নামটা তোমাদের মুখস্থ থাকবে না, ঠিক আছে? এই নামটা তোমাদের মুখস্থ থাকবে না, খুব স্বাভাবিক। কিন্তু তোমরা দেখে নাও, চারটে অপশন আসবে, চারটে অপশনের মধ্যে তোমরা ইজিলি এটা আলাদা করতে পারবে। পারবে তো? হুম? টেড্রস আধানম ঘিব্রিয়েসাস। আমি উচ্চারণ করতে পারছি না। হুম, কিন্তু এটা মনে থাকবে, চারটে অপশনের মধ্যে তোমরা আলাদা করতে পারবে। ব্যাস এটাই হচ্ছে কথা, এইভাবেই মনে রাখতে হবে। হুম, আচ্ছা 8 নম্বরটাতে যাই। আগে নাম্বারটা লিখে নিলাম আমি। জন ঔষধি স্কিম, এটা হচ্ছে ভারতের একটা প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা সস্তায় সস্তায় জেনেরিক মেডিসিন। জেনেরিক মেডিসিন কি জিনিস? তোমরা জিজ্ঞেস করো জেনেরিক মেডিসিন স্যার বলছেন কি জিনিস? জেনেরিক মেডিসিন হচ্ছে, মনে করো সেম কোম্পানির একটা একটা কোম্পানির ওষুধ আছে, হ্যাঁ, এবার একই ওষুধ একই কম্পোজিশন অন্য কোম্পানি অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ইয়ে জেনেরিক ওষুধ। জেনেরিক ওষুধের দ্বারা অনেক সস্তায় চিকিৎসা হয়, ঠিক আছে? এবং জন ঔষধি স্কিমটা ভারতের বাইরে কোন দেশ লাগু করতে চলেছে? ভারতের বাইরে কোন দেশ লাগু করতে চলেছে? ঠিক আছে, মরিশাস হচ্ছে প্রথম দেশ ভারতের বাইরে যে এটা লাগু করতে চলেছে। জেনেরিক ওষুধ কি জিনিস? লো কস্ট হাই কোয়ালিটি ঠিক আছে, মনে থাকবে, লো কস্ট হাই কোয়ালিটি মেডিসিনস, মনে থাকবে। আচ্ছা ভারতে এটা কে ম্যানেজ করে? ইম্পর্টেন্ট নয় অত, সেই জন্য আমি এটাকে আন্ডারলাইন করব না, কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই জন্য দিচ্ছি। এটাকে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো, এটা হচ্ছে নিয়ামক সংস্থা, ঠিক আছে? ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো, মনে থাকবে? সবার মনে থাকবে? ঠিক তো? চলো তোমাদের তো আবার ক্লাস শুরু হয়ে যাবে নেক্সট। আচ্ছা কন্টেনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স, এটাও একটা ইন্ডেক্স হয়, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা
মানে সাথের একটা অর্গানাইজেশন সিস্টার কনসার্ন সেটা করে, এবং তাতে ভারতের একটা পোর্ট 19 নম্বর র্যাঙ্ক পেয়েছে। কিসের জন্যে? এটা কিসের উপর বিচার হয়? কন্টেনার মানে বুঝতে পারছো, যেগুলো হচ্ছে জিনিসপত্র যেগুলো আসে। তো এফিসিয়েন্সি আর ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটির জন্য আমি লিখে দিচ্ছি এফিসিয়েন্সির বিচারে এবং ইনফ্রাস্ট্রাকচার, মানে ওই বন্দরে কতটা ইনফ্রাস্ট্রাকচার কিরকম আছে আর কত এফিসিয়েন্টলি ডিল হচ্ছে। তো ভারতের একটা পোর্ট এইটাতে 19 নম্বর র্যাঙ্ক পেয়েছে, সেই পোর্টটার নাম হচ্ছে বিশাখা। নাম শুনেছো এটা? নাম শুনেছো বিশাখাপত্তনম পোর্ট? কে কে শোনোনি? বিশাখাপত্তনম পোর্ট কোথায় আছে? বিশাখাপত্তনম পোর্ট কোথায় আছে এই বলো তো। কোন রাজ্যে আছে বিশাখাপত্তনম পোর্ট? ট্রাই করো, সবাই ট্রাই করো। হাসিনা যেমন দেখো চেন্নাই এপি দিয়ে দিয়েছে, ট্রাই করো সবাই। কোথায় আছে বিশাখাপত্তনম পোর্ট? ট্রাই না করলে হবে না ভাই, আন্দাজে গেস করতে হবে। কেউ সবকিছু শিখে আসে না, না পারছো ট্রাই করো। আচ্ছা, বিশাখাপত্তনম পোর্ট হচ্ছে থার্ড লার্জেস্ট। এটা কিন্তু গভর্নমেন্ট ওন্ড, ঠিক আছে, সরকারি। তৃতীয় বৃহত্তম, ঠিক আছে। আচ্ছা, ভারতে এটা কিন্তু মেজর পোর্ট বলে। ভারতে এরকম ফাংশনাল মেজর পোর্টের সংখ্যা কত? মেজর পোর্টের সংখ্যা কত? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে থার্ডে। ইন্ডিয়াতে মেজর পোর্ট, মানে পোর্ট মানে হচ্ছে বড় বন্দরের মানে সংখ্যাটা কত? এগুলো জানতে হবে। ওয়ার্কিং, ফাংশনাল, ফাংশনাল মেজর পোর্টস, ফাংশনাল মেজর পোর্টস। আচ্ছা বলো তো, সিম্পল জিনিস বলো, যে ভারতে এই যে বিশাখাপত্তনম পোর্ট, এটা ইস্টার্ন কোস্টে আছে না ওয়েস্টার্ন কোস্টে? ইস্ট না ওয়েস্ট? ই না ডাব্লু? এটা বলো তো শুধু। ইস্টার্ন পোর্ট, ঠিক আছে। আচ্ছা, মেজর পোর্টস এর মধ্যে কোন কোন কোনগুলো আছে? কতগুলো নাম্বার আছে? 12টা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। এক বেসরকারি, এটা কোথায়, কোন পোর্টটা? কোন পোর্টটা বেসরকারি পোর্ট? বলো, কোন পোর্টটা বেসরকারি পোর্ট?
হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? 12+1 কতগুলো মেজর পোর্টস আছে এবং তার কি কি ক্রাইটেরিয়া, ঠিক আছে? এটা দেখে দেখে বলবে আমাকে, বুঝেছো? সে যেখান থেকে খুশি তোমরা কপি করো, বাইজুস থেকে করো কি উইকিপিডিয়া থেকে করো, আমার কিন্তু ফুল প্রুফ চাই হোমওয়ার্কটা, ঠিক আছে? N2O, N2O এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড এমিশনে ভারতের র্যাঙ্ক কত? নাইট্রাস অক্সাইড এমিশনে ভারতের র্যাঙ্ক কত? নাইট্রাস অক্সাইড এমিশনে ভারতের র্যাঙ্ক কত? এই নাইট্রাস অক্সাইডটা কি? একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস মানে যেটা কি কিনা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, ঠিক আছে? এগুলো কোথা থেকে আসে? নাইট্রোজেন বেস যে ফার্টিলাইজার যেগুলো আছে সেইখান থেকে আসে, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড এমিশনে ভারতের র্যাঙ্ক কত? অনেকেই লিখছো জয়শ্রী, বিদিশা, হাসিনা, অমৃতা, উদিতা, দেবস্মিতা, বিজয়, সুপ্রিয়া, নবনীতা, সৌভিক, প্রীতি, অরুন্ধতী, চন্দন, হ্যাঁ ঠিক, গ্লোবাল ওয়ার্মিং এর কজ। লেখো, বাকিরা লেখো। প্রীতম, চন্দন, কৌস্তব। প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট নয় কিন্তু জাস্ট জেনে রাখো, চায়না, ঠিক আছে? মৌমিতা, ঠিক আছে, চায়না হচ্ছে প্রথম, ঠিক আছে? ক্লিয়ার? 11 নম্বরটাতে যাই। আচ্ছা, ভারতের কোন গবেষণাগার থেকে মার্সে, মার্স আছে, ক্রেটার জানো? ক্রেটার কি জিনিস? ক্রেটার কি বলে? ক্রেটারের বাংলা জানো? ক্রেটার হচ্ছে, ক্রেটারকে কি বলে বাংলায়? ট্রাই করো। আর 5 মিনিট আমি নেবো ক্লাস, তাড়াতাড়ি করো, যতটা পারবো করিয়ে দিয়ে যাবো, তাড়াতাড়ি। গর্ত, ভেরি গুড। এবং মার্সের, মার্স বলে, মার্সকে কি বলে? মার্সকে কি বলে বাংলায়? মার্সকে কি বলে বাংলায়? মঙ্গল। মঙ্গল গ্রহের বুকে 3খানা গর্তের সন্ধান পেয়েছে ভারতের মধ্যে অবস্থিত কোন ল্যাবরেটরি থেকে? কঠিন হয়ে গেল প্রশ্নটা? কঠিন হয়ে গেল কি প্রশ্নটা? কোন গবেষণাগার থেকে এটা পেয়েছে? ভেরি গুড, ভেরি গুড উদিতা, বিদিশা, ভেরি গুড। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ঠিক আছে? ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আহমেদাবাদে অবস্থিত, ঠিক আছে? ঠিক আছে, এই 3টের নামকরণও হয়েছে, আমি সেখানে লাল কালিতে লিখছি। একটার নাম হচ্ছে লাল, আর একটার নাম হচ্ছে মুরসান, আরেকটার নাম হচ্ছে হিলসা।
এই তিনটের নামকরণ হয়েছে। এই তিনটে, এই যে গহ্বর যেটা দেখা গেছে মঙ্গলের পৃষ্ঠে, ভূপৃষ্ঠে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই তিনটের নাম হয়েছে, কিভাবে নাম হলো, কতগুলো ভারতীয় টাউন আছে সেইখানকার হিসেবে নাম হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি লাস্ট যেটা আছে। এখন দেখবে ফ্যাটি লিভারের খুব সবাইকে বলে দেবে ফ্যাটি লিভার, ঠিক? ইন্টারন্যাশনাল ফ্যাটি লিভার ডে 2024, ঠিক? এটা কবে পালন করা হয়? জুন 13। ঠিক আছে, এবারে থিম কি? অ্যাক্ট নাও স্ক্রিন টুডে। দেখবে আজকাল কিছু করলেই বলে ফ্যাটি লিভার হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে। ঠিক আছে, কিছু করলেই বলে ফ্যাটি লিভার হয়ে গেছে। এগুলো কি? লিভার ড্যামেজ, লিভার ড্যামেজ এর জন্য হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আরেকটা আসি, আরেকটা হয়ে যাবে মনে হয়। করবো আরেকটা, না আর করার দরকার নেই? এটা করবো, হ্যাঁ? তাহলে 13 নম্বর করলে 14 নম্বর করতে হবে। আচ্ছা, ভোলকভ রিভার, এটা কোন দেশে অবস্থিত? এটা কেন নিউজে আছে? তার কারণ হচ্ছে ভারতের 4জন মেডিকেল স্টুডেন্ট যারা মহারাষ্ট্র থেকে গিয়েছিল, তারা এই নদীতে ডুবে গেছে। ঠিক আছে, ভোলকভ রিভার একটা আন্দাজও তোমরা বলতে পারো এটা কোথায় আছে। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের উপরে, কত বাল্ক কোয়ান্টিটি, কত তাড়াতাড়ি মাল নিচ্ছে আর ছাড়ছে, এটার উপরে। ভোলকভ রিভারটা কোথায়? সেন্ট পিটার্সবার্গের কাছে, তার মানে রাশিয়া। ঠিক আছে, ভোলকভ রিভারে 4জন মেডিকেল স্টুডেন্ট ডুবে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? থেকে 13তে ছেড়ে দেবো, না এটা করে দেবো? পনেরোটা কিন্তু তোমাদের হয়ে এসছে, নেক্সট ক্লাসের সময় হয়ে এসছে। আচ্ছা চলো, 14 নম্বর তো চলো। যোশীমঠ, যোশীমঠ কোন রাজ্যে অবস্থিত? যোশীমঠ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। এটা রিসেন্টলি নিউজে আছে। যোশীমঠ এর কি মানে গোড়াপত্তন কিভাবে হয়েছিল? যোশীমঠ অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হাইয়েস্ট ফিলসফি, অদ্বৈত বেদান্ত, নন ডুয়ালিজম। নন ডুয়ালিজম মানে হচ্ছে আমি ঈশ্বর। ঠিক আছে, এই যে এই রিয়েলাইজেশনটা, এই রিয়েলাইজেশনটা, দিস ইজ নাথিং টু ডু উইথ রিলিজিয়ন। ঠিক আছে, এই নন ডুয়ালিজমটা হচ্ছে হাইয়েস্ট ফিলোসফিক্যাল অর্ডার হিসেবে সব জায়গায় মানা হয়। আদি শঙ্করাচার্যের, আদি শঙ্করাচার্য কোন কোন সময় ছিল, কোন সময় ছিলেন উনি? 8th সেঞ্চুরিতে। ঠিক আছে, সেই সময় এই অদ্বৈত বেদান্ত ফিলোসফিটা এস্টাবলিশড হয়, তার সাথে যোশীমঠ জড়িত আছে। ঠিক আছে,
এই যোশী মঠের নাম হয় নতুন করে, এই কেন নিউজে আছে, তার নাম হচ্ছে এইটা, জ্যোতির্মঠ। ঠিক আছে, ঠিক আছে, জ্যোতির্মঠ নাম হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, যোশী মঠের নাম হয়েছে জ্যোতির্মঠ। আচ্ছা, তোমরা দেখবে এই যে আইপিসি, সিআরপিসি আমরা আরো বেশি করে দেখছি, এভিডেন্স অ্যাক্ট যেগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি কি হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা, আইপিসির জায়গায় ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সিআরপিসির জায়গায় ক্রিমিনাল প্রসিডিওর কোডের জায়গায়, আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গায়। তো এনসিআরবি, এনসিআরবি কি জিনিস? এনসিআরবি একটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, ওরা একটা লঞ্চ করেছে একটা অ্যাপ। সেই অ্যাপটার নাম হচ্ছে, খুব সুন্দর অ্যাপটা, যে পুরনো কি ছিল, নতুন কি হলো, ঠিক আছে, এই কোন ধারাটা চেঞ্জ হলো, আগে কোন ধারা ছিল, কেন কি, কেন কি, এটা কোন মাস চলছে? জুন মাস। জুলাইয়ের 1 থেকে ওটা চেঞ্জ হয়ে যাবে। সবাই এইটাই সার্কুলার বেরিয়ে গেছে, গেজেটে বেরিয়ে গেছে যে এইখান থেকে হবে, এটা গুগল প্লে স্টোরে আছে। ঠিক আছে, অনেক নতুন নতুন চেঞ্জেস এসছে, এবং নেক্সট মান্থের 1 জুলাই থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো কোর্ট, পুলিশ, ল স্টুডেন্ট, অ্যাডভোকেট, পাবলিক সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এইখানে তোমরা পাবে, চ্যাপ্টার ওয়াইজ আছে। ঠিক আছে, চলো আমি এটা চটচট করে দিয়ে দিচ্ছি, তোমরা পটপট করে স্ক্রিনশট নিয়ে নাও। ক্লাসটা যার যার ভালো লাগেনি তারা তারা লেখো যে ভালো লাগেনি, আর যার যার ভালো লেগেছে তারা লেখো যে ভালো লেগেছে। আমি স্ক্রল করে যাচ্ছি তাহলে। জোর করে বলার দরকার নেই, যদি ভালো না লেগে থাকে বলতে পারো ভালো লাগেনি। খুব ভালো লেগেছে? খুব ভালো লাগার মতন তো আমি পড়াইনি আজকে। খুব ভালো লাগার মতন পড়িয়েছি না তো। এগুলো আমাকে খুশি করার জন্য তোমরা বলো মাঝে মাঝে, আমি বুঝতে পারি তোমাদের ট্যাকটিক্স। জঘন্য সুন্দর, এ একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল, ভয়ঙ্কর সুন্দর, মনে পড়ে গেল। যখন শ্রীকান্ত যাচ্ছে বার্মাতে জাহাজে করে, তখন অনেক কিছু জানতে পারলে আজকে। অন্য ক্লাসগুলোতে কিছু জানতে পারো না বলো? হ্যাঁ, শুধু গাল ভরা কথাবার্তা। রুদ্র, তাই তো, অনেক কিছু জানতে পারলে রুদ্র। রুদ্র পড়াশোনায় খুব ভালো, রুদ্র ভালোভাবে হতে হবে, তোমার বাবা খুব ভালো। ঠিক আছে। হুম, শুনছি তোমার ক্লাসে নাকি পারফরমেন্স খুব ভালো আসছে। গুড, এটা কিপ ইট আপ, ভালো করে। ঠিক আছে, দেখবে অনেক স্টুডেন্ট আছে যারা, সেই কিশমিশ দেখেছো, কিশমিশ জলে দিলে ফুলে ওঠে, না হলে চুপসে থাকে। অনেক স্টুডেন্ট দেখবে চুপসে থাকে, ওরকম কোনোদিন হবে না। কেন কি, সিভিল সার্ভিস বলো, যে কোনো এক্সাম বলো, বোল্ড হতে হবে, কনফিডেন্ট হতে হবে, তবে পারবে। ঠিক আছে, নিউজটা খুব ভালো লেগেছে। চলো, তোমাদের নেক্সট ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো ওই ক্লাস জয়েন করে নাও।
যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ওই ক্লাসটা জয়েন করো না, আমি এটাতে কয়েকজন থাকো, বাকিরা ওটাতে জয়েন করে নাও, যাও 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 যাও। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ, গুড নাইট।